আজান পড়ে গেছে, যাই নামাজটা পড়ে আসি। ভাই এখনো কাজ করতেই আছেন? আজান তো দিয়ে দিছে, চলে নামাজটা পড়ে আসি। ভাই কি নামাজ পড়ি, দেড়নাতে তো কাজ করি, এগুলাই করে কি নামাজও যাওয়া যায়? এই জায়গা থেকে বাড়ির যান না গো, বাড়ির কাম আছে, ওইগুলা শেষ করে যদি সময় পাই তাহলে যামনি ভাই। আপনি যান ভাই, দেখেন না সময় নামাজের সময় কেটেছে, আপনি যান, আপনি করে আসেন, আমি সময় হলে যামনি ভাই। ভাই আপনি কাজের বানা দিচ্ছেন, যদি আপনি এই মুহূর্তে মারা যান তাহলে আপনি আল্লাহর নিকট কি জবাব দিবেন? ভাই কাল কিয়ামতের দিন যখন আপনাকে বেনামাজি হিসাবে দাঁড় করানো হবে, তখন আপনি আল্লাহর নিকট কি জবাব দিবেন? সেদিন আপনি আফসোস করে বলবেন, যদি আমি দুনিয়াবি কাজে সময় না লাগিয়ে আল্লাহর রাস্তায় একটু সময় দিতাম, তাহলে আমাকে কিয়ামতের দিন এই বেনামাজি হিসাবে দাঁড় করানো হতো না। তাই বলি প্রিয় ভাই আমার, সময় থাকতে সময়টাকে কাজে লাগান। আমি মুসলমান হিসেবে এতটুকু জানি যে অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের বরকত অনেক বেশি। অন্তত পক্ষে রমজান মাসে অন্য কাজে গুরুত্ব কম দিয়ে নামাজ রোজার দিকে একটু গুরুত্ব বেশি করে দিন। এই ছিল হয়তো বা আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করবে। ওহে মুসলমান, তোমাকে বলছি, আজ তুমি দুনিয়ার মানুষের কাছে বিভিন্ন বাহানার মাধ্যমে তুমি হয়তো পার পেয়ে যাচ্ছ, কাল কিয়ামতের দিন আমার রবের সামনে তুমি কোন বাহানা দিয়ে পার হয়ে যাবা? এজন্যই বলি, হে মুসলমান, সময় থাকতে সময়কে কাজে লাগাও, না হলে আফসোস করো না।